আজ আমি রান্না করব খাসির ফুলকা, চুস্তা, ফ্যাপড়া, হোয়াটএভার। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এগুলোকে ডাকা হয়। আসলে এইগুলো হচ্ছে হার্ট, লাংস এই সমস্ত কিছু। আপনারা চোখে দেখে বুঝতে পারছেন এগুলো মাংস নয়। আমরা মাংসর মতো এগুলো খুব একটা খাই না, সাধারণত রেয়ার খেয়ে থাকি, এবং যখনই খাই তখনই কিন্তু অনেক তেল, মশলা, পেঁয়াজ দিয়ে রসিয়ে কষিয়ে খেয়ে থাকি, এবং শেষ পর্যন্ত লাভের ফল জিরোই হয়। তো সেই কনসেপ্টটা আজ আমি চেঞ্জ করব। এগুলো সাধারণত মাংসের মতো বড় বড় কাটা হয় না, এইভাবে ছোট ছোটই কাটা হয়। তো আমিও ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এখানে আমি একবার দেখাচ্ছি, তবে আপনারা 2-3 বার ধুবেন, অন্তত জলটা যতক্ষণ না স্বচ্ছ হয়। তারপর আমি এখন শিলপাটায় কিছুটা আদা রসুন বেটে নিচ্ছি। আদা রসুন বাটা হয়ে গেছে এখন আমি এখন উনানটা জ্বেলে নেব। উনান জ্বেলে বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে এখন আমি একটু বেশি পরিমাণেই তেল দিয়ে দেব, যদিও বা খুব বেশি মশলা দেব না, তারপরেও যেহেতু আলু দেব। তো এখানে আমি লবণ হলুদ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কুচানো আলুগুলো এখানে আমি ঢাকা অবস্থাতেই নাড়াচাড়া করে ভাজা করব, কারণ ঢাকা দিলে আলুটা যেমন নরম হয়ে যাবে, তেমনই ভেপারে যে জলটা বের হবে সেই জলটা পুনরায় তেলের মধ্যে অ্যাড হয়ে তেলটা জলা জলা ভাব হয়ে যাবে। যেহেতু আমি তেলটা আবারও ব্যবহার করব, সেই কারণে আলুগুলো এইভাবে ভেজে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যে বেশ 2টো বড় সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর রসুন। তারপর এটা আমি অল্প একটু ভাজা ভাজা করে নেব। তারপর এখন দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। এরপরে দিয়ে দিলাম লবণ, হলুদ, লঙ্কা আর জিরার পাউডার। এরপরে দিয়ে দিলাম শিলপাটা ধোয়া জলটা। এটা যথেষ্ট নয়, সেই কারণে আরও একটু জল আমি দিয়ে দিলাম। এরপর অল্প একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এখন আবারও অল্প একটুখানি জল দিয়ে খুন্তিটা ধুয়ে নিয়ে আমি দিয়ে দিলাম ওই মাংসগুলো কেটে রাখা, হার্ট, লাংস এই সমস্ত কিছু। যেহেতু মশলাগুলোও কাঁচা আর মাংসটাও কাঁচা, তাই এইভাবে একসঙ্গে দিলে দুটোই একসঙ্গে কষানো হয়ে যাবে। তো এখন আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, তারপর অল্প একটু নাড়াচাড়া করে এখন আমি চাপা দিয়ে দেব। তবে খুব বেশিক্ষণের জন্য নয়, মিনিট 5 পরেই খুলে দেখতে হবে, কারণ যেহেতু বেশি জল দেওয়া নেই তাই তলায় লেগে যেতে পারে। সেই কারণে 5 মিনিট পরে আমি খুলে দেখলাম জলও অল্পটা কমে গেছে আর কিছুটা সিদ্ধ হয়েছে। এরপর আমি আবারও কিছুক্ষণ কষাবো, তারপর আমি আবারও চাপা দিয়ে দেব। যেহেতু এখানে জল বেশি দেওয়া নেই, সেই কারণে এইভাবেই ঢাকা চাপা করে করে কষালে মশলা, মাংস সব যেমন খুব সুন্দরভাবে কষানো হবে, তেমন খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে যাবে। আপনারা সেটা চোখে দেখেই বুঝতে পারবেন। দেখুন কষানো প্রায় হয়েই এসছে, অনেকটাই জল কমে গেছে এবং অনেকটা তেলও ছেড়ে দিয়েছে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি আবারও হালকা হাতে অল্প কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে যেহেতু আলুগুলো ভাজা আছে তাই খুব বেশি কষানোর প্রয়োজন নেই, যখন ফুটবে তখনই যে স্বাদ সেটা শোষণ করে নেবে। তো এখন আমি জল দিয়ে দিলাম প্রয়োজন মতো, তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডারটা দিলে এর স্বাদ একদমই অন্যরকম হয়ে যায়। এরপর অল্প একটু নাড়াচাড়া করে এখন আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হাই জালে ফুটিয়ে নেব। তারপর কিছুক্ষণ অল্প আঁচে রাখলেই হয়ে যাবে এই রকম আলু দিয়ে কষা কষা ফ্যাপড়া বা চুস্তার তরকারি। তো দেখুন খুব একটা ঝোল রাখিনি, যদিও বা আলু দিয়েছি। দেখুন মশলা না ব্যবহার করেও শুধু আলু দিয়েই এই রকম একটা সুন্দর রেসিপি সহজেই তৈরি করে নেওয়া যায়। গরমের জন্য খুবই পারফেক্ট, যেহেতু মশলার আধিক্য নেই, বাচ্চা বড় সকলেই নির্ভয়ে খেতে পারবেন। খুব অল্প মশলায় শুধুমাত্র আলু দিয়ে এই রকম একটা সুস্বাদু লোভনীয় রেসিপি আপনারাও বানিয়ে নিন, নিজেও খান, পরিবারের সকলের সঙ্গে শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।